এক ছিল ছোট্ট গ্রাম শান্তিনগর। সেখানে বাস করত একটি দরিদ্র ছেলে, নাম ছিল রাকিব। রাকিব খুব সৎ আর পরিশ্রমী ছিল, যদিও তার পরিবার খুব গরিব ছিল। প্রতিদিন স্কুল শেষে সে মাঠে গরু চড়াত, আর রাতে মায়ের সাথে হেসেলে সাহায্য করত। একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি ঘোষণা দিলেন, শুনুন সবাই, আমি আপনাদের একটা পরীক্ষা দেব। যারা সত্যবাদী হবে তাদের জন্য থাকবে বড় পুরস্কার। গ্রামবাসীরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কি পরীক্ষা হবে বলুন তো? প্রত্যেকে এই থলেতে কিছু বীজ পাবেন। এগুলো মাটিতে পুঁততে হবে আর যত্ন করতে হবে। 6 মাস পরে যার গাছ সবচেয়ে সুন্দর হবে সে পাবে পুরস্কার। আমি মন দিয়ে চেষ্টা করব মায়ের মুখে হাসি ফোটানোর। সবাই বীজ নিয়ে বাড়ি ফিরে যায়। কিরে, কি দিলেন ব্যবসায়ী বাবু? মা বীজ দিল, আমি মাটি তৈরি করে পুঁতে দেব, যত্ন নেব প্রতিদিন। ভালো করে যত্ন নে বাবা, মন থেকে চেষ্টা করলে সব সম্ভব। 6 মাসের মধ্যে গ্রামের অন্যান্য ছেলেমেয়ের সাথে কথা। একদিন একজন রাকিবকে বলে, আমার গাছে তো ফুল ফুটেছে, তোর গামলায় তো কিছুই নেই। রাকিব বলে, আমি তো রোজ জল দিচ্ছি, কিন্তু গাছই তো ফুটছে না। তুই বোধহয় শুকনো বীজ পেয়েছিস। 6 মাস পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সবাই নিজের বড় বড় গাছ নিয়ে হাজির। রাকিব খালি গামলা হাতে লাজুকভাবে দাঁড়িয়ে আছে। ব্যবসায়ী সবার গাছগুলি দেখে, খুব সুন্দর গাছ হয়েছে। তারপর ব্যবসায়ী রাকিবের দিকে তাকিয়ে বলে, এই ছেলেটিই বিজয়ী, কিন্তু ওর কাছে তো গাছই নেই। হ্যাঁ, আমি যে বীজগুলো দিয়েছিলাম তা সিদ্ধ করা ছিল, কোনোভাবেই তা থেকে গাছ বেরোনোর কথা নয়। যাদের গাছ ফুটেছে তারা আসলে অন্য বীজ পুঁতেছে। কিন্তু এই ছেলে রাকিব সত্য বলেছে, সে প্রতারণা করেনি। আমার ছেলে তো শুধু সত্যের পথ অনুসরণ করেছেন। আমি শুধু যা সত্যি তাই দেখিয়েছি, মিথ্যা বললে মাকে কষ্ট দিতাম। সবাই রাকিবকে অভিনন্দন জানাতে এগিয়ে আসে। রাকিব আমাদের বীজ থেকেও কোনো চারা গজায়নি। আমরা তো জেতার জন্য নিজে থেকে আলাদা বীজ লাগিয়েছিলাম। সত্য কখনো হারায় না, ধৈর্য ধরলে একদিন সত্যেরই জয় হয়।